বাবা হয়তো এটা জেনে সুখী হয়েছে যে তার একটা মেয়ে অন্তত মানুষ হয়েছে। দিদির কি হয়েছে বলো তো? আরে সত্যি করে বলো না, আমার দিদি ঠিক আছে তো? আরে বাবা, তোর মা দিদি খুব ভালো আছে, তুই একদম চিন্তা করিস না। মন দিয়ে বাড়ির অনুষ্ঠান কর। এবার আমাকে সত্যি সত্যি দিদির খোঁজ করতে হবে, সবটা জানতে হবে। তোমার চিন্তা হচ্ছে ওস্তাদ? চিন্তা করো না কাকিমুনি, আমরা মন দিয়ে মন্ত্র পড়তে পড়তে হেঁটে যাব। হ্যাঁ ওস্তাদ, তাহলে আমাদের এবার ভিক্ষুক সাজিয়ে দাও। কিন্তু ভিক্ষুক নয়, তোদেরকে আমি বৌদ্ধ ভিক্ষুক সাজাবো, ঠিক আছে? কিন্তু তার আগে তোমাদেরকে চান করে খেয়ে নিতে হবে। তারপর তোমাদের ওস্তাদ তোমাদেরকে বৌদ্ধ ভিক্ষুক সাজিয়ে দেবে। কি ওস্তাদ, তাই তো? ঠিক, একদম ঠিক। বুঝলে অ্যাসিস্ট্যান্ট, আমাদের যদি বিকেল থেকে প্রোগ্রাম করতে হয় তাহলে আমাদের দুপুরবেলায় একটু রেস্ট নিতে হবে, আর দুপুরবেলায় যদি আমাদের রেস্ট নিতে হয় তাহলে এখনই আমাদের স্নান করে খেয়ে নিতে হবে, তাই তো? চলো চলো চলো, আমরা স্নান করে খেয়ে নেবো। চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। সত্যি বকুল, তাহলে আর দেরি না করে ওদের সাথে তোমাকেও খেতে দিয়ে দিই। আরে কি গো দিদি ভাই, আমি ওদেরকে ওরকম বলেছি, আমি আসলে তো তোমার সঙ্গে একসাথে খাবো দুপুরবেলা। তাই বুঝি? হ্যাঁ। বোধহয় তোমার উনি ফোন করেছে। ঠিক আছে, আমি থাকছি না, আমি চলে যাচ্ছি। তোমার উনির সাথে তুমি কথা বলো। বেস্ট অফ লাক। হ্যাঁ বাচ্চু বল, অনুষ্ঠান শেষ হয়ে গেছে? দারুণ হলো বস, কাকিমার সাথে পুরো জমিয়ে দিল, সবাইকে খুশি। কিন্তু ঠাম্মি আসলে না বেশি খুশি হতো। এবার শোন, একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। তোর ওই আমার দিদির ওই বন্ধু কুনাল, ওকে মনে আছে? হ্যাঁ, থাকবে না আবার, জামার মেরেছিলাম না। শোন, ওই কুনালের সম্পর্কে আমার সব ইনফরমেশন চাই, মানে ও কোথায় থাকে, কি করে, বাড়িতে কে কে আছে, সবটা। আর একটা কথা, আর একটা ছেলে আছে কেশব বোস নামে, ওর বাবা নাকি এমএলএ, বসিরহাটে বাড়ি। ওর সম্পর্কেও যা যা ইনফরমেশন পাবি আমাকে দিবি, ঠিক আছে? হ্যাঁ পাবি, কিন্তু ব্যাপারটা কি বলতো, তোকে আবার জ্বালাচ্ছে নাকি? দেবো আবার? না না না, সেরকম কোনো ব্যাপার নয়। কেন জানি না মনে হচ্ছে কুনাল আর কেশব এরা দুজনেই এক লোক। এই শোন, একটা কাজ কর, ওই যে গ্যারেজ আছে না, ওইখানে যাবি, কারণ ওই গ্যারেজের মালিকের সাথে কুনালের ভালো চেনাশোনা আছে, আমি সেরকমটাই শুনেছিলাম। তুই ওখানে যাবি, ওখানে গেলেই কুনাল সম্পর্কে অনেক ইনফরমেশন পেয়ে যাবি, ঠিক আছে? ওকে বস, ওকে। আর একটা কথা, এই সব কিছু সম্পর্কে মা আর ঠাম্মি যেন কিচ্ছু জানতে না পারে, মনে থাকবে? আমি কিন্তু খুব তাড়াতাড়ি বারাসাত যাবো, গিয়ে গিয়ে তারপরে খোঁজ করব, ঠিক আছে? হ্যাঁ ওকে ওকে, রাখছি। এই কুনাল আসলে ঠিক কে আমাকে জানতেই হবে। আচ্ছা, এইভাবে ছোট ছোট র্যালি করে কখনো ইলেকশন ক্যাম্পেনিং হয়? আরে বাবা, এই দেখনদারির যুগে বড় বড় ধামাকা চাই, বড় বড় ধামাকা, বুঝতে পেরেছেন? দিল্লি থেকে পার্টির বড় নেতারা আসুক, আমি সব ব্যবস্থা করছি। আহা, এত ভাবছেন কেন বলুন তো? এই জায়গাটা আমার হাতের তালুর মতো চেনা। হ্যাঁ, লোকবল কি আমার কম আছে ভেবেছেন নাকি? 5 মাইল দূরে যদি কেউ হাঁচেও, তবে সেই খবরটা সবার আগে আমার কানে। করছে না তোমার মুখটার অবস্থায় পাঞ্জাবিটার মতো। দে না, দে, ভালো করে দে। না দিলে কি করে বুঝবে যে এত দামি একটা পাঞ্জাবি পরানোর শাস্তি কি হতে পারে? কখন যা করবি একটু আস্তে, দাদা কিন্তু আজকে বাড়িতে আছে। মনে করো, তুমি যদি মনে করো যে তুমি সবটা গিয়ে আমার বাবাকে বলবে, তাহলে তোমাকে একটা কথা মনে করিয়ে দিই, এই ঘরটার মধ্যে কিন্তু আমি আর তুমি একাই থাকি। বুঝতে পেরেছো?
দীপটা গেল কোথায়? কদিন ধরে তো পাত্তাই নেই ওর। অফিসেও এলো না আজকে। না, বাড়ির অনুষ্ঠানে ওকে আজকে ডাকা উচিত। আজকে ভুলে যাওয়া রিস্কটা নেওয়া যাবে না ঋষি। আজ 1 সপ্তাহ হয়ে গেল এসার সঙ্গে দেখাই হলো না। আজ তো রবীন্দ্র জয়ন্তী, কলেজ নেই। কোচিং সেন্টার থেকে বেরোচ্ছেই না। আর বাড়িতে গেলে তো ওকে একাই পাওয়া যায় না। এখানে তো কিছু সময় একা পাওয়া যেত। কিন্তু ও যদি আমাকে জিজ্ঞেস করে যে আমি ওর কোচিং সেন্টারের বাইরে কি করছি, তাহলে আমি ওকে কি উত্তর দেব? হ্যালো। হ্যাঁ, কোথায় তুই? আমি এসার কোচিং সেন্টারের বাইরে। ওখানে কি করছিস? মানে শোন না ভাই, আমার মনটা জানিস তো ভালো নেই। কি সব বলছিস তুই? হ্যাঁ, কি হয়েছে বলতো, গাড়িটা না খুব প্রবলেম দিচ্ছে, বুঝলি তো, তাই মনটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে, এখন কি ঠিক হয়ে গেছে তোর গাড়ি? ভেরি গুড। শোন, তুই একটা কাজ কর, এক্ষুনি এশাকে নিয়ে একটু আগে আগে গিয়ে আমাদের বাড়ি চলে যা। ঠিক 1 ঘন্টার মধ্যে তুই আমাকে একটা রিমাইন্ডার দিবি। আজকে যদি বাড়ি ফিরতে দেরি হয় না, চ্যালেঞ্জটাই হেরে যাব। আচ্ছা, কিসের চ্যালেঞ্জ? তুই বাড়ি আয় না, তারপরে বলছি। ঠিক আছে, চল, বাই। ও ওকে 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 ওকে, হ্যাঁ হ্যাঁ। এসা, তুমি এখানে? না, আমি ঋষি বলল তোমাকে নিয়ে বাড়ি ফিরতে। তোমাদের বাড়িতে অনুষ্ঠান আছে তাই না? আমার এখানেই কাজ ছিল, তাই আমি তোমাকে। এতদিন পর দেখা করতে এলে, তাও ছোটদা ভাইয়ের কথা শুনে? ঠিক আছে, তাহলে তুমি কিন্তু শুধু ড্রাইভারের কাজটাই করো, আমার সাথে আর বাড়তি একটা কথাও বলবে না। বাহ, আর সত্যি মনে হচ্ছে এটা উৎসবের বাড়ি। বাবা, এই সব কিছুর পেছনে কৃতিত্ব কিন্তু বকুলের। না গো কাকু, সবার ক্রেডিট রয়েছে, সবার ইনভলভমেন্ট রয়েছে। দেখো না, ওই যে জুঁই ফুলের মালাটা দেখছো না, ওই জুঁই ফুলের মালা দেওয়ার আইডিয়াটা পুরোপুরি আমাদের রতনদার। আর জানো কাকু, সবচেয়ে বড় দায়িত্ব তো আমাদের এশার। কেন, কি করবো? মেকআপ। কিন্তু কোথায়? কি মুশকিল, সত্যি কোনো কথা বলবে না নাকি? আমি কিন্তু তোমার গাড়িতে প্রথমবার উঠলাম, তুমি কিন্তু বেশ ভালো গাড়ি চালাও। হ্যাঁ, আমি তো ভাবলাম তুমি হয়তো আমার সাথে কথাই বলবে না। জানো তো, এই গাড়িটা আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি। কন্ডিশন ভালো না?
ড্রাইভারের সাথে তো ড্রাইভিং বা গাড়ি নিয়ে কথা বলাই যায়, তাই না? তুমি যদি চাও তাহলে এই ড্রাইভার তোমায় কোচিং থেকে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে পারে। এই ড্রাইভার মানে তুমি? হ্যাঁ। রিয়েলি? তোমাকে কি অফিস থেকে বের করে দিয়েছে যে তুমি এখন আমার ডিউটি করবে? না না, তা না, আসলে আমাকে কোনোদিন কেউ বলেনি তো যে আমি খুব ভালো গাড়ি চালাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জন্য তুমি এখন ড্রাইভারের চাকরি করবে? তাহলে তার একটা অপশনই থেকে গেল, তোমার এখন একটা গার্লফ্রেন্ড চাই আর তুমি তাকে নিয়ে লং ড্রাইভে যাবে। কি আছে নাকি কেউ? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, না মানে সেটারই চেষ্টা করছি। কি হয়েছে তোমার বলো তো? তুমি সব কি বলছো? এরকম সিচুয়েশনে ঋষিও নিশ্চয়ই এরকমই কিছু করে। না, না, খুব খুব গরম লাগছে তাই না? এসিটা একটু বাড়িয়ে দিই? হ্যাঁ বাড়ো। গানটা চালিয়ে দাও। দাঁড়াও না, তোমাকে আমি মানুষ করেই ছাড়বো। কাকিমণি এসব ফোন তুলছে না, কি হবে আমি কিছু বুঝতে পারছি না। এখনো ফোন করছে, কি হবে কাকিমণি? দেখো কাণ্ড মেয়েটার। আরে বাবা, কোচিং এ থাকলে ফোন ধরা যাবে না এমনটা তো নয়। আরে এসে যাবি, দেখো হয়তো রাস্তাতেই আছে। না না দাদা, আপনি বুঝতে পারছেন না, পারফর্ম করবে, পারফরম্যান্সের মেকআপ করে তোমাকে। সরি। তা কি পারফর্ম করছো তোমরা? হ্যাঁ, সেটা তো বলতে পারবো না, সেটা তো সিক্রেট। সিক্রেট? সিক্রেট? তবে আমাদের এখন মানে রেডি হওয়াটা যদি আমরা শুরু করে দিতাম মানে সুবিধা হতো, কারণ প্রায় ঘন্টা দুয়েক টাইম তো লাগবে। এসা কোথায় বুঝতে পারছি না। হে বকুল, কি ফোনটা এখানে বাজছে মনে হচ্ছে না? চলে এলাম। আসলে ঋষি বলছিল বাড়িতে নাকি আজ একটা অনুষ্ঠান আছে, তাই ওকে নিয়ে বাড়িতে আসলাম। যাক বাবা, খুব ভালো করেছে বলেছে, না তো তোমার দেখাই পাওয়া যায় না। আজকাল তো আসতেই চাও না, কি ব্যাপার? না কি না কাকু, কেমন আছো কাকু? আমি বেশ আছি, আজও দেখা পেতে না রাখিনি। নেহাতি ঋষি বলেছে এসাকে নিয়ে আসতে, তাই উনি এসছেন আর কি। খুবই ব্যস্ত মানুষ তো। তা দীপ, হ্যাঁ হ্যাঁ, তোমার ওই ব্যস্ততম বন্ধুটি তো তোমাকে পাঠিয়ে দিলেন, তিনি কোথায়? ঋষি আমাকে মানে আমি ঋষিকে ফোন করেছিলাম, ঋষি বলল ও একটা ইম্পর্টেন্ট মিটিং এ আছে, তাই একটু লেট হবে। হয়ে গেল, আজকেও তার মানে আপনি দেরি করে আসবেন। দূর, এই চলো চলো চলো, রেডি হতে চলো, আর টাইম ওয়েস্ট করতে পারবো না। চলো 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 চলো। চাবিটা কোথায় আছে বললাম, এখন যে ভাইয়ার ঘর ফাঁকা আছে সেটাও বললাম, বললাম যে এখন সবাই এশার ঘরে রেডি হচ্ছে, তুমি এই ফাঁকে গিয়ে কাজটা করে চলে আসতে পারছো না? আরে বাবা, 2 মিনিটের তো কাজ, তুমি শুধু যাবে। দাঁড়াও না, এত ব্যস্ত কেন হচ্ছ? সব কিছুতে তাড়াহুড়ো, জানো তো, তাড়াহুড়ো করলেই ভুল হয়। সব কাজের একটা নির্দিষ্ট সময় আছে। হ্যাঁ, শোনো, তুমি এখন নিচে যাও তো,
নিচে গিয়ে হাতে হাতে কাজ করো সবার সাথে, কেমন? আর যেটা করবে একটু চোখ কান খোলা রেখে সব দিকে নজর রাখবে। আমি একটু পরেই নিচে আসছি। সবার এটা মনে হওয়া উচিত যে আমরাও এই অনুষ্ঠানে ততটাই এক্সাইটেড যতটা বাকিরা। আলো নিভবে, অনুষ্ঠান শুরু হবে, তারপর শুরু হবে আমার খেলা। গয়নাও জানতে পারবে তার আসল মালিককে। বুদ্ধাং শরণং গচ্ছামি, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি। এই দেখ তো, এই শাড়িটা হবে ওদিকে? এক সেকেন্ড এসা, শাড়িটা দেখে নি। দেখি দেখি দেখি, বাহ কাকিমণি, এটা চলবে। দিদি ভাই পরে নাও এটা তাড়াতাড়ি। পরে নাও মানে? আই বকুল, আমি কি করে পড়বো একা? আরে বাবা, আমি পরিয়ে দেবো তোকে, তুই শুধু বল একবার কি করে পড়াতে হবে। শোনো না, ওই যে একটু উঁচু করে যেটা পড়ায় না, যেটাকে গাছ কোমর করে গাছ কোমর করে পড়ানোর মানেটা কি? মানে তুই একটু বুঝে বল, বুঝতে পারছি না, সরি। আরে বোঝানোর কি আছে, মানে যেটাকে গাছ কোমর করে পড়ানো বলে সেটাই। মানেটা আমি জানি না, মানে বকুল কিভাবে শাড়িটা পরাতে বলছে সেটা আমি বুঝতে পেরেছি। বকুল, তুমি যদি বলো আমি বৌদিকে শাড়িটা পরিয়ে দিতে পারি। আরে রোশনি দিয়ে এতে বলার কি আছে, তুমি দিদি ভাইকে শাড়ি পরাবে পরাবে, পরিয়ে দাও, ভালোই তো। তাও তুমি পরিয়ে। কখন যে ভিতুরাম আসবে, আর ভাল লাগছে না। এই সৌরভ, মা, মা, কিরে ডাব্বু আর মিষ্টিকে কি মজা দেখতে লাগছে কি বলবো তোমাকে। আর সারাক্ষণ দুজন একবার গম্ভীর হয়ে রয়েছে। এই মাত্র দেখে এলাম। ওইখানে তো ওদের ওখানে পার্টিসিপেন্ট ছাড়া কেউ নাকি ঢুকতে পারবে না। হ্যাঁ, ঢুকতে পারবে নাই তো। আসলে আমি তো ওদের হেল্পার, সেই জন্য আমাকে ঢুকতে দিয়েছি। আমি তো এইমাত্র বৌদিকে শাড়ি পরিয়ে এলাম। বাহ, তাই নাকি? খুব ভালো করেছিস। তাহলে কখন শুরু করবে কিছু জানতে পারলি তুই? রেডি তো দুজনে মিলে হয়ে গেছে, বাকিরাও রেডি হচ্ছে। এই এই তো চলে এসেছে। বুদ্ধাং শরণং গচ্ছামি, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, বুদ্ধাং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি।
কিন্তু ভিতুরাম তো এখনো এলেন না। খেলাতে হারতে আমার ভালো লাগে না, কিন্তু আজ ইচ্ছে করছে আপনার কাছে হেরেই যাই। তাহলে বকুল, তুমি কি আজ আমাদের চণ্ডালিকা দেখাচ্ছ? ঠিক ধরেছো কাকু, একদম ঠিক। তা কি পুরোটা হবে নাকি কিছুটা অংশ? না না, আচ্ছা জেঠুমনি, তুমি যদি সবটাই এখনই জেনে নাও তাহলে সারপ্রাইজটা কি থাকবে বলো? আরে তাহলে ওয়েট করছিস কেন, শুরু করে দে, আমাদের তো তর্স হয়েছে নাকি দাদা? আহা, ভাইয়াকে তো আগে আসতে দাও, নয়তো বেচারা বকুল কি করে শুরু করবে বলো তো? সত্যি আজকে ঋষি আসুক, আমি এমন বকুনি দেবো না, একটা দিন ঠিক সময় আসতে পারে না। না, আমরা বরং শুরুই করে দিই, উনি বোধহয় কোনো জরুরি কাজে আটকে গেছেন। সুধী দর্শকবৃন্দ, আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে অনুষ্ঠিত হতে চলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকার কিছু অংশ। পারফেক্ট টাইমিং।